আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে নামাজ দিয়ে সাহায্য চাও, নামাজ দিয়ে সাহায্য চাও, নামাজ দিয়ে ধৈর্য ধারণ করে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন দিনে এক রাতের বেলা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক রাতে কোন সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পর অধিক পথ অতিক্রম করার পর সামনে গিয়ে দেখলেন একটি গাছ, গাছের মধ্যে পাতা ঝরতেছে, অনেক পাতা ঝরতেছে। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়ে দাঁড়াইলেন। দাঁড়িয়ে নবী অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছেন পাতা ঝরতেছে। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালে গিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিলেন। ওই গাছ থেকে আরো বেশি পরিমাণ পাতা ঝরাচ্ছিল। তখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর গিফারি, দেখে নাও, ভালোভাবে দেখে নাও কিভাবে পাতা ঝরছে। তখন আবু যর গিফারি বললেন, হ্যাঁ নবী, আমি দেখতেছি কিভাবে পাতা ঝরতেছে। তখন নবীজি বললেন, কোন মুমিন বান্দা যদি উযু করিয়া নামাজটা ভালোভাবে আদায় করিয়া নেয়, তাহলে তার শরীর থেকে এভাবে গুনাহগুলো ঠাস ঠাস করে পড়তে থাকবে, পাতার মতো ঝরতে থাকবে গুনাহগুলো। এই কথা শোনার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে এই কথা জানিয়ে দিলেন। তারপর সবাই নামাজ পড়তে শুরু করলো।